অমর প্রেমিক শাহজাহানের কথা তো আমরা সকলেই জানি, যিনি নিজের প্রিয়তমা বেগমকে ভালোবেসে তার স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন তাজমহল। তবে জানেন কি, এই ভারতবর্ষের বুকে আরও এক অমর প্রেমিক রয়েছেন, যিনি নিজের স্ত্রীকে ভালোবেসে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। যে পাহাড় ছিনিয়ে নিয়েছিল তার প্রিয়তমা স্ত্রীকে, সেই পাহাড়কে বশে এনেই তিনি উপাধি পেয়েছিলেন পাহাড় পুরুষ নামে। 22 বছর ধরে অসাধ্যকে সাধন করা এই মহান পুরুষের নাম দশরথ মাঝি। ভারতের বিহার রাজ্যের গেহলোর গ্রামের বাসিন্দা দশরথ মাঝি 1934 সালে গেহলোর গ্রামের বাসিবিধি এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। এখন সেই জায়গাটি দশরথ নগরী হিসেবে পরিচিত। পাহাড় বেষ্টিত এই গ্রামের সবাই হলো দলিত সম্প্রদায়ের মানুষ। তবে সমাজের ভেদ প্রথার কারণে আগে মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন এই মানুষগুলি। অন্ন, বস্ত্র, বাসস্থানের কথা বাদ দিলেও এদের সবচেয়ে কাছের হাসপাতাল ছিল 70 কিলোমিটার দূরে। যুব বয়সে দশরথ মাঝি বাড়ি থেকে পালিয়ে যান এবং ধানবাদের একটি কয়লা খনিতে কাজ করা শুরু করেন। এরপর তিনি গ্রামে ফিরে ফাল্গুনী দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিনমজুর দশরথ মাঝি ফাল্গুনীকে বিয়ে করে ঘর বাঁধেন এই গ্রামে। তবে কয়লা খনিতে কাজ করার জন্য দশরথকে পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হতো, আর তার জন্য খাবার নিয়ে পৌঁছতেন ফাল্গুনী। একদিকে দশরথের হাড় ভাঙা খাটুনি, আর অপরদিকে ফাল্গুনের বিপজ্জনক পথ পেরিয়ে আসার এই সময়টায় মিলিত হলে খুব মধুর মনে হতো তাদের। একদিন ফাল্গুনির আসার সময় পেরিয়ে গেলে চিন্তায় পড়ে যান দশরথ। পাহাড় দিয়ে পা হরকালে আর রক্ষে নেই ফাল্গুনির। তবে সেই দুঃস্বপ্নকেই সত্যি করে খবর দিল গ্রামবাসী। পা হরকে গেছে ফাল্গুনির, গুরুতরভাবে আহত হয়েছে সে। 70 কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাল্গুনী। এবার যেন দশরথের সাজানো জীবনে নেমে আসে আঁধার। পাহাড়ের ওপর প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প হয়ে উঠলেন দশরথ। এই পাহাড়ে যেন কেউ আর প্রাণ না হারায়, সেই উদ্দেশ্যে পাহাড় কেটে রাস্তা বানানোর উদ্যোগ নিলেন তিনি। দিনমজুরের কাজ ছেড়ে দিয়ে ছাগলগুলো বিক্রি করে দিলেন তিনি। সেই টাকায় কিনলেন হাতুড়ি এবং শাবল। অভুক্ত থেকেই পাহাড় খুঁড়তে লাগলো দশরথ। লোকে তার এই কাজগুলো দেখে হাসাহাসি করতে লাগলো। বউ মারা যাওয়ায় বেচারার মাথা খারাপ হয়ে গেছে বলে উপহাস করতে লাগলো অনেকেই। কিন্তু কোনো কিছু দমিয়ে রাখতে পারল না দশরথকে। এক মনে পাথুরে পাহাড়ের গায়ে চালিয়ে যাচ্ছেন তার শাবল হাতুড়ির আঘাত। শক্ত পাথর টলে না এক চুলো, উল্টে হাতুড়ি ছিটকে এসে লাগে তার পায়ে। যন্ত্রণায় কোঁকিয়ে ওঠেন দশরথ। রক্তে লাল হয়ে ওঠে পাহাড়ের গা, কিন্তু তিনি বিচ্যুত হন না তার সংকল্প থেকে। সকল যন্ত্রণা উপেক্ষা করে আবার হাতে তুলে নেন হাতুড়ি। কেননা তার হৃদয়ে যে চলছে এর চেয়েও বেশি রক্তক্ষরণ। বুক জুড়ে জমে থাকা যন্ত্রণার তুলনায় এই শারীরিক আঘাত যে ভীষণ নগণ্য। এই পাহাড় তার কাছ থেকে কেড়ে নিয়েছে তার স্ত্রী ফাল্গুনীকে। এই পাহাড়ের উপর প্রতিশোধ না নেওয়ার আগে পর্যন্ত তিনি থামবেন না। এই সময় তিনি মাঝে মাঝে মানুষের বিভিন্ন জিনিস পাহাড় পার করে দিতেন। এ থেকে প্রাপ্ত সামান্য অর্থ দিয়েই কোনো মতে চলতো তার ও তার সন্তানদের ভরণ পোষণ, আর চলতো দশরথের পাহাড়ের বিরুদ্ধে সংগ্রাম। এভাবে একদিন দুদিন নয়, কেটে যায় বছরের পর বছর। এর মধ্যে একবার ভীষণ খরার কারণে গ্রামবাসীদের অনেকেই গেহলর ছেড়ে চলে যেতে শুরু করে। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করেন তাদের সাথে শহরে চলে যাওয়ার জন্য, কিন্তু যাননি দশরথ মাঝি। এরপর প্রায় 10 বছর চলে যায়। দশরথের বছরের পর বছর ধরে পরিশ্রমের ফলে পাথুরে পাহাড়ের গায়ে দেখা দেয় চির। এ সময় তার গ্রামের কেউ কেউ এগিয়ে আসেন তাকে সাহায্য করতে। মাঝে মাঝে খাবার এবং যন্ত্র কিনে দিয়ে সহায়তা করতেন তারা। দশরথ পাহাড় কাটা শুরু করেছিলেন 1960 সালের দিকে। এর প্রায় 22 বছর পর 1982 সালে একদিন তিনি তার পথ থেকে সরান শেষ পাথরটি। পাহাড়ের বুক চিরে তখন তৈরি হয়েছে 360 ফুট লম্বা ও 30 ফুট চওড়া একটি পথ। দশরথের এই রাস্তার প্রতিটি ধূলিকণার গায়ে লেগে আছে তার শ্রমের গল্প। 55 কিলোমিটার পথকে 15 কিলোমিটারে নামিয়ে আনার নাম হলো দশরথ মাঝি রোড। শুধু রাস্তা বানিয়েই ক্ষান্ত হয়ে যাননি দশরথ, এটি মূল সড়কে সংযুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরিকল্পনা করলেন তিনি। সে সময় বিহার থেকে দিল্লি যাওয়ার আর্থিক সঙ্গতি না থাকায় পায়ে হেঁটেই রওনা হলেন তিনি।
প্রধানমন্ত্রীর সাথে দেখা না হওয়ায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান দেয় তাকে। সরকারের তরফ থেকে তাকে 5 একর জমি দেওয়া হলে তিনি সেটিও দান করে দেন হাসপাতাল নির্মাণের জন্য। শুধু গেহুলর নয়, আশেপাশের 10 গ্রামের মানুষের কাছে দশরথ মাঝি হয়ে ওঠেন অনুপ্রেরণার নাম। দশরথ মাঝি বলেছিলেন, আমি আমার কাজের মাধ্যমে সবাইকে বিশ্বাস করাতে চেয়েছি যে ঈশ্বর সাথে থাকলে আপনাকে কেউ থামাতে পারবে না। মৃত্যুর আগে পর্যন্ত আমি আমার গ্রামের উন্নয়নের জন্য কাজ করে যাব। আমি সরকারের শাস্তির পরোয়া করি না। কোনো পদক বা পুরস্কারের মোহ আমার নেই। 2006 সালে বিহার সরকার ভারতের সবচেয়ে সম্মানজনক পদকগুলোর একটি পদ্মশ্রী পদকের জন্য প্রস্তাব করেন দশরথ মাঝির নাম। দশরথ মাঝির জীবন নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। বলিউডের প্রখ্যাত বায়োপিক নির্মাতা কেতন মেহতা দশরথ মাঝিকে নিয়ে তৈরি করেন মাঝি দ্য মাউন্টেন ম্যান সিনেমাটি। সেখানে দশরথ মাঝির চরিত্রে অভিনয় করেন গুণী অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, আর তার স্ত্রীর ফাল্গুনীর চরিত্রে অভিনয় করেন রাধিকা আপ্তে। নওয়াজুদ্দিন তার অসাধারণ অভিনয় গুণ দিয়ে পর্দায় ফুটিয়ে তুলেছেন দশরথ মাঝির প্রেম, ভালোবাসা আর সংগ্রামের গল্প। তবে এ সিনেমার আসল নায়ক দশরথ মাঝি। 2007 সালে 73 বছর বয়সে পিত্তাশয়ের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দশরথ মাঝির। তার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজে গেহুলর গ্রামে এসে দশরথের মরদেহ গ্রহণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। গেহুলর গ্রামের বাসিন্দাদের এখন আর চিকিৎসার জন্য দূরে যেতে হয় না। দশরথের দান করা জমিতে তাদের নিজেদের গ্রামেই গড়ে উঠেছে 6 শয্যার দশরথ মাঝি হাসপাতাল। প্রেমিক দশরথ মাঝি এই হাসপাতাল আর রাস্তার মাধ্যমেই রেখে গেছেন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসার অমর স্মৃতিচিহ্ন। দশরথ মাঝির প্রতি সম্মান জানিয়ে ভারত সরকার একটি ডাক টিকিট প্রকাশ করেছেন। এভাবেই পাহাড়ের মাঝি দশরথ তার অবদানের জন্য পর্বতসম শ্রদ্ধার পাত্র হয়েছেন প্রিয় গ্রামবাসী তথা সমগ্র ভারতবাসীর কাছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।